আজকের ভিডিওতে আপনারা দেখবেন চীনের কিছু অদ্ভুত আবিষ্কার। এই যে গাড়িটি দেখছেন এটি কোনো সাধারণ গাড়ি না, এটি হলো আগুন নেভাবার একটা দমকল গাড়ি। রাস্তাঘাটে জ্যাম লেগে থাকলে এই গাড়িটির চাকা নিজে থেকেই বড় হয়ে যায় এবং ছোট্ট রাস্তার মধ্য দিয়ে পার হয়ে অনায়াসেই গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। সবথেকে আশ্চর্যজনক হলো এই গাড়িটির মাথায় ঢাকনা খুলে যাবার পরে গাড়ির ভেতর থেকে একটা বড় ড্রোন বেরিয়ে আসে। আগুন যে স্থানে লেগেছে সেই স্থানে ড্রোনটি নিজে থেকে উড়ে যায় এবং ড্রোনের মধ্যে থাকা মানুষগুলো জল এবং কার্বন ডাই অক্সাইড স্প্রে করে আগুন নেভায়। এই উন্নত মানের ফায়ার ব্রিগেডটি ব্যবহার করে চীনের মানুষেরা অতি দ্রুত আগুন দমন করতে পারে। চীনের রাস্তায় জ্যামের হাত থেকে মুক্তি পেতে এই ধরনের বাস ব্যবহার করতে চলেছে। গাড়িটি সর্বোচ্চ 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগে দৌড়াতে পারে আর এই গাড়িটি প্রায় 200 জন যাত্রী বহন করতে সক্ষম। রেল লাইনের মতো এই গাড়িটি রাস্তায় লাইন পাতা থাকে, তার উপর দিয়ে চলাচল করে। গাড়িটি মোট 6টি পাযুক্ত হাইড্রোলিক চাকা ব্যবহার করা হয়েছে। গাড়িটির প্রতিটি পায়ে বিশেষ প্রকার সেন্সর লাগানো আছে। সামনে কোনো ছোট গাড়ি থাকলে গাড়িটির পা নিজে থেকেই উঠে যায়। এইভাবে এই গাড়িটি জ্যামের মধ্যে অনায়াসেই চলাচল করতে পারে। চীনে এখন ছোটখাটো মাল ডেলিভারির জন্য ড্রোনের ব্যবহার শুরু হয়ে গেছে। এই ড্রোনগুলো প্রায় 2.5 কেজি পর্যন্ত জিনিস বহন করে সঠিক স্থানে পৌঁছে দিতে পারে। খুবই ফাস্ট ডেলিভারির জন্য এই ড্রোনগুলি ব্যবহার করা হয়। এই ড্রোনগুলো একটি অপারেটর সিস্টেম দ্বারা কন্ট্রোল করা হয় এবং সঠিক মানুষের কাছে তার ডেলিভারি খুবই দ্রুত পৌঁছে দেওয়া হয়। বিশেষ করে এই ড্রোনগুলি খাবার ডেলিভারির জন্য বেশি করে ব্যবহার করা হয়, যাতে অল্প সময়ের মধ্যে টাটকা খাবার পৌঁছে দেওয়া যায়। চীনে যাতায়াত ব্যবস্থা সহজ করতে এবং জ্যাম থেকে মুক্তি পেতে এই বাসটির ব্যবহার করা হয়। বাসটার ডিজাইন সকল সাধারণ বাসের থেকে একটু অন্যরকম। বাসটির ডিজাইন একটা ব্রিজের মতো করা হয়, যাতে বাসের নিচের ছোটখাটো গাড়িগুলো অনায়াসেই চলাচল করতে পারে। বাসটা চলে একটি ট্রাম লাইনের ওপর দিয়ে। বাসটির গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার এবং 150 জন যাত্রী নিয়ে বাসটি চলাচল করতে পারে। এবার আপনাদের দেখাবো সব থেকে উন্নত মানের চীনাদের তৈরি একটি গাড়ি। গাড়িটির নাম হলো ফ্লাইং কার। গাড়িটির ডিজাইন অনেকটা ড্রোনের মতনই। চারিদিকে 4টি প্রপেলার লাগানো রয়েছে। গাড়িটির মধ্যে সাধারণ গাড়ির মতনই 4 জন প্যাসেঞ্জার বসতে পারে। গাড়িটির গতিবেগ ঘন্টায় 350 কিলোমিটার। গাড়িটার দাম হলো $1,57,000। তবে আপনার কাছে যতই টাকা থাকুক, এই ফ্লাইং কারটি কিনবার জন্য অনুমতি আপনি চীন সরকারের কাছ থেকে পাবেন না। সাধারণ গাড়ির মতো ফ্লাইং কারও যদি সবাই কিনে নেয়, তাহলে আকাশে জ্যামের সৃষ্টি হবে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।